মজাদার আরও একটি রেসিপি নিয়ে চলে আসছি। আজ আমি রান্না করব আইড় মাছ। আইড় মাছগুলোকে সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আইড় মাছগুলোকে হলুদ লবণ মেখে সুন্দর করে ভেজে নিব। তো কড়াইতে বসিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলটা একটু গরম হয়ে আসাতে এখন মাছগুলো দিয়ে দিব। তো এভাবে সব মাছগুলো দিয়ে হালকাভাবে একটু ভেজে নিব। আইড় মাছগুলো একটু হালকাভাবে ভেজে নিলে রান্না করলে কিন্তু খেতে বেশ মজার হয়। তো এভাবেই সব মাছগুলো দিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিব। তো সব মাছগুলো ভাজা শেষ। এখন আমি মাছগুলোকে তুলে নিয়েছি। এরপর আলুগুলোকে কেটে রেখেছিলাম। এখন আলুগুলোকে এই তেলের সাথে একটু ভেজে নিব। তো এভাবে আলুটাকে একটু ভেজে নিলে কিন্তু বেশ মজার হয়। এখন এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি আলুর সাথে সুন্দর করে ভেজে নিব। দিয়ে দিয়েছি দুটো তেজপাতা। এরপর এখানে আমি দিয়ে দিব আরও কিছু তেল, আরও আরও একটু সর্ষের তেল এখানে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পেঁয়াজ বাটা, রসুন বাটা আধা চামচ, আদা বাটা আধা চামচ। এখন এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ। দিয়ে দেব কষানোর জন্য সামান্য একটু পানি। আলুর সাথে এখন আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা যত সুন্দর কষানো হবে তরকারির স্বাদটা কিন্তু তত বেশি মজা হবে। এখনই সুন্দর করে মশলাটার সাথে আলুটাকে কষিয়ে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিয়েছি ঝোলের জন্য পানি। পানিটা দিয়ে এখনই উপর দিয়ে সব মাছগুলো এভাবে দিয়ে দিব। তো মাছগুলো দেওয়া শেষ। এরপর এখানে অ্যাড করে দিয়ে দেব একটি টমেটো। টমেটোটাকে সুন্দর করে কেটে নিয়েছি। এখন আমি সবগুলো টমেটো ওপর দিয়ে দিয়েছি। দিয়ে দেব কিছু কাঁচামরিচ, ফালি করে কেটে রেখেছিলাম কাঁচামরিচগুলো দিয়ে দিব। তো এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছিলাম। তো রান্না হয়ে গেল মজাদার আইড় মাছের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। এখন এখানে অ্যাড করে দিয়েছি 1 চামচ ভাজা জিরা। ভাজা জিরাটাকে দিয়ে এখন আমি পরিবেশন করে নেব। আজকের মতো এখানেই শেষ।